সুস্থ আছি। হ্যাঁ কথা বলি বলেই তো সুস্থ আছি। কথাই আমার সব। খুব সুন্দর আসবে এটা, বিশেষ করে এইটা না? হ্যাঁ, এটা ডাবল পেন্টেনে আছে। আচ্ছা ম্যাগি মনে হচ্ছে চপস্টিক ঢুকে খেয়ে নিতিস তাই তো? হ্যাঁ কি অসভ্য কথা। ওই লোকগুলো বললো না তোমাকে যে এই বয়সে আমি কিচ্ছু পারবো না, সই তো পারবোই না আর ইয়ে তো পারবোই না। তো আবার এসছিল ভোট নিতে, তো ওখানে সই করেছে ঠাম্মি, এবার বলছে যে পারবেন, তো ঠাম্মি বলছে হাত কেঁপে যাবে। তারপর কি করেছে বলো? হাত কাঁপবে হয়। Guys, good morning, welcome back to our channel, welcome to the Laughing Bride. And আজকে আমাদের এখন বাজে হচ্ছে 12:30 মতো। আজকে সকাল সকাল, আর এই কদিন কি বলতো আমরা অনেক লেটে ঘুমাচ্ছি, সবাই মিলে গল্প করছি। আর আজকে ঠাকুমা হচ্ছে পেছনে, দেখতে পাচ্ছ তোমরা, দেখা করাবো। সো ফার্স্টে বলে রাখি যে আজ এখন প্রচণ্ড রাত্রেবেলা আমরা ঘুমাচ্ছি, মানে প্রায় ভাবো 5টা তো বেজেই যাচ্ছে কম করে। সো ওরকম ঘুমাচ্ছি, তারপরে আমরা উঠছি। সো প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। অ্যান্ড কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক দিন পর সবাই একসাথে থাকলে হয় না, গল্প গুজব একটু আড্ডা মারা হচ্ছে। সো আজকে একটা আমাদের ইনভিটেশন আছে আমাদের উল্টো দিকের বাড়ি, একটা দাদু, ওই দাদুটা শঙ্কর খুব ভালোবাসতাম বিয়ের আগে, যখন মানে ফোনে থাকতাম শঙ্কর। সো দাদুটার সাথে কথা বলতো, মানে খুবই বন্ড একটা শেয়ার করতো। তো দাদুটার 1 বছর হয়ে গেছে, মারা গেছে। আগের বছর যেহেতু আমরা যেতে পারিনি শ্রাদ্ধ কাজে, বিকজ আমাদের আগের বছরে বিয়েটা হয়েছিল। সো 1 বছর তো নিয়ম অনুসারে যেতে নেই কোনো শ্রাদ্ধ বাড়ি বা এইসব কোনো বাড়িতে। সো এখন তো 1 বছর কেটে গেছে। সো আজকে হবে বাৎসরিক কাজ। সো বাৎসরিকে যাব, ওদের ওখানে খাওয়াবে। তো আগের বছর যাইনি বলেই দাদুর বাড়ির লোকরা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, বলছিল যে আসেনি, কারণ কি শঙ্কর কথা মেনলি বলছিল, বিকজ শঙ্করকে এতটা বেশি ভালোবাসতো। সো যাই হোক আজকে যাবো, বিকজ আমাদের 1টা বছর তো কেটে গেছে। তারপর একটু বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট আমার বাড়িতে গিয়ে একটু স্পা করাবো চুলে। রুমাদিন পার্লার থেকেই করে ন্যাচারালি, বাট এবার ভাবলাম যে রুমাদির থেকে করে, বিকজ রুমাদির সার্ভিসও খুব ভালো, খুবই ভালো। অ্যান্ড আমি আইব্রো রুমাদির থেকে করে, কোনো পার্লার থেকে করাই না। অ্যান্ড রুমাদি বাড়িতে এসে সার্ভিস দেবে, বাড়িতে আসবে। তো রুমাদির কথা ছিল 12টার সময় আসা, এবার 12টায় হয়নি। আমি ফোন করলাম, আমারও লেট হয়ে গেছিলো উঠতে, আমার 11:30 বেজে গেছিলো। সো আমি উঠেই ফোন করেছিলাম। সো রুমাদি বললো যে 3টের সময় আসবে। তো আমি ভাবলাম যে এই বাড়িতে চলেই যাই, বিকজ আমি ইনিশিয়ালি ভেবেছিলাম যে এই শ্রাদ্ধ বাড়িতে যাবো না, বিকজ আমি ওখানে যেতে হতো, বাবার শঙ্কর শুধু যেত। সো ভাবলাম যে চলে যাই, বিকজ ওখানে তখন 3টের সময়। তো আমার শঙ্কর বললো চল, তো যাচ্ছি। অ্যান্ড তো আজকে যা যা হবে সব এই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্টেড। হাই বলে দাও একটু আমার দর্শকদের। হাই বলে বাবলে হাই। ওইটা বানাচ্ছো তাই তো? হ্যাঁ দেবো। দেখি আমার ভাল লাগছে, ঠিকঠাক লাগছে আমাকে দেখতে? কানের এই দুলটা ভেঙে গেছে, সুন্দর না? না এখন না, এটা অনেকদিন আগে থেকে, আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, ফার্স্ট টাইম বললাম, কিন্তু এইটা একটু ভাঙা, আমি ফিক্স করতে পারছি না। গীতাদি বললো পারবে, কালকে করিয়ে দেবো গীতাদিকে দিয়ে। এইটা যেমন একটা প্লেসে আছে, এই দেখো, এটা যেমন একটা জায়গায় আছে না, এইটা দেখো একটু, বাবা বেশি ধরবো না, এই দেখো একটু নামা, ভয় লাগছে, তাও স্টাক হয়ে আছে। কানের দুলটা খুব ভালো লাগছে। বেরোচ্ছি, আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি বেশি দূর না, কত কিছুটা না, 5 মিনিট। হ্যাঁ আমরা বেরোলাম, আর অ্যাকচুয়ালি বেশি দূর না, বাড়ি থেকে একদম সামনে। চলো, আর বাড়িতে এসে তারপর ওই বাড়ি যাবো। আর আজকে একটা জায়গায় যাব, যেটা কিছুদিন আগেও গেছিলাম, বাট ব্লগ করিনি অ্যাকচুয়ালি। সো কিছু একটা কেনার উদ্দেশ্যে, কোথায় যাই কী করি আমি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, ফোন হয়ে গেছে আমাদের, ভেতরে তো ব্লগ করতে পারিনি, স্বাভাবিক বোঝই। সো এখন বেরোচ্ছি, এখন বাড়ি থেকে জাস্ট আমার পার্সটা নেব, তারপর যাব হচ্ছে বাড়ি। কুচু 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 ভালোই খাচ্ছে, হজবলা ভালোই খাচ্ছে, দেখো টক মিষ্টি না, দেবেই না। দেখো দেখেছো কত ভালো, ও কিন্তু চাইলে কামড় মানে উঁচু ইয়ে করে দিতে পারে, কারণ কি জানি এটা ছোট জিনিস আমার হাতে লেগে যাবে, করবে না। মাথায় দিদি, দাঁড়া মাথায় দিদি, তোর মাথায় দিদি, নে নে, মাথায় দিয়েছি, এই দেখো মাথায়, বুঝতে পারছি না, এই যে মাথায়।
এখন চুপ করো, এখন এই বেরোলাম, ব্যাগ নিয়ে নিলাম, এখন যাচ্ছে হচ্ছে বাইরে। মা এটা কি? ডালিয়ার খিচুড়ি। আজকে করেছো ডালিয়ার খিচুড়ি? বাড়িতে ঢুকলাম আর আজকে মা করেছিল ডালিয়ার খিচুড়ি। আমার অ্যাকচুয়ালি এখানেই খাওয়ার কথা ছিল, বাট রুমাদি যেহেতু লেটে আসবে তাই জন্য ভাবলাম যে ওখানে চলেই যাই, ইনভিটেশনটা ওখানটা যাই, তো তাই জন্য গেছিলাম। কি একটু পরে খাবো খিচুড়ি। মা বলেছিল যে জামাই ষষ্ঠীতে কি নেবে, এবার শঙ্খকে টাকা দিয়ে দিয়েছিল 3000 মতো, অ্যান্ড আমাকে বলেছিল কি নেবে। এবার আমি ভাবলাম যে আমি কিছু স্কিন প্রোডাক্টস এগুলো নিই, নাইকা সেল চলছিল, তো ভাবলাম নাইকা থেকে নিয়ে নিই। অ্যান্ড তাও আমি কিনেছি কত টাকার, 2000 এরকম টাইপসের হয়েছে, 3000 ক্রস করিনি। তাই জন্য আমি মাকে বলছি শঙ্খকে 3000, আমার কোনো 1000 টাকা পাওনা আছে। মানে সেম মা কি বলছে শোনো, শঙ্খকে পুরো শঙ্খে আরো 50,000 দেবো। জামাই ষষ্ঠীতে শঙ্কর জন্য 50,000 তোলা থাকবে, ডিউ থাকবে, ওটা পরে দেবো। আমি দিতে দেবো ওকে, আমাকে সেম আর সেম দিতে হবে, সেম মোটেই না। নিজে স্পা করাচ্ছি আর এই যে রুমাদি এত ভালো মাসাজ দিল না, আমরা মনে হলো ঘুমিয়ে যাবো। স্পা করাবো তারপরে চাই করবো। রুমাদিকে দেখিয়ে দিচ্ছি। আর যারা ভাবো কাঁচরাপাড়া, কল্যাণী, হালিশহর এই আশেপাশে থাকো তারা রুমাদিকে কন্ট্যাক্ট করতে পারো। সিরিয়াসলি খুব ভালো করায়, মানে আর এত ফ্রেন্ডলি আর এত ভালো না, আর সার্ভিস তো কোনো তুলনা নেই, আর খুব বাজেট ফ্রেন্ডলি, মানে যারা করাতে চাও প্রচণ্ড সব কিছু অ্যাফোর্ডেবল। রুমাদি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, আমি নিচে ডিটেলস মানে দিয়েও দেবো কন্ট্যাক্ট নাম্বার, তাও একবার বলে দাও। 9875407249। হ্যাঁ, সো যারা কাঁচরাপাড়া, হালিশহর বা এই কল্যাণীতেও যাও না তুমি, আশেপাশে আছো তারা কন্ট্যাক্ট করতে পারো। স্প্রাইট খুলতে পারছি না আমরা কেউ, পুরো সিল করে দিয়েছে বুঝলি, একটার সাথে একটা। হ্যাঁ দেখো মা সাবধানে, মানে পুরো চিপকে দিয়েছে তাই তো, বাবাকেই ডাকো। সবকিছু হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:30 মতো। আর বাইরের ওয়েদারটা কি বলতো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। অ্যান্ড আমি আর মা যাচ্ছি, বলছিলাম যেরকম সকালটায় যে কিছু কাজ আছে একটা, অ্যাকচুয়ালি যাচ্ছি মিয়া ভাই তানিশকে বলছি। সো ওখান থেকে আমি দেখি কিছু ইয়াররিং, কিছু না অ্যাকচুয়ালি ইয়াররিং আর একটা মানে চেন লকেট পারচেস করার ইচ্ছা আছে। অনেকদিন আগে শঙ্কর সাথে এসে দেখে গেছিলাম, মানে কিছুদিন আগেই অ্যাকচুয়ালি। সো দেখি আজকে পারচেস করতে পারি। এবার মা বলছে আজকে বৃহস্পতিবার, আজকে কিছু করিস না, সো কিছুদিন কাল বা পরশু দিনকে করবো। আর মা মাঝখানে করতে গেল, ওই চুড়িদার, তারপরে কিছু কিছু জিনিস মায়ের মারতে হবে, ফিটিংস, তারপরে ঠাকুমার নাইটিগুলো কিছু মারতে হবে, আমিও দিলাম। সো সেখানে গেল, আর একবার গেলে এত কথা বলে, ওখানে প্রায় আধ ঘন্টা। যেখানে যাবে, যাকে একটা যদি দেখতে পায় বাস স্টার্ট হয়ে যাবে। তো এখন যাচ্ছি। হ্যাঁ, কথা বলি বলেই তো সুস্থ আছি, কথাই আমার সব। এটা ভালো লাগছে, ভিডিও হলো কি না হলো? হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু খুব সুন্দর আসবে, এটা বিশেষ করে এইটা না? হ্যাঁ, এটা ডাবল পেন্টেনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এইটা তুমি দেখো। আর ইভিলাই কালেকশনগুলো আগের দিন যেটা একটা জেলাই আছে আর ওই বেলায় আছে, একটু হেল্প কর না। ভালো লাগছে, দেখো ইভিলাই কালেকশন ভালো লাগছে না? এটাও সুন্দর লাগছে স্লিকের উপর, ভালো লাগছে। সিম্পলের উপর খুবই ভালো লাগছে। আর বেশিটা ঝোলাও না, আচ্ছা ঠিক। এখন সব কিছু হয়ে গেল, বাট আজকে নিলাম না। মা বললো সোমবারে নেই, বিকজ বৃহস্পতিবারে মা বলছে কিনতে না, বাঙালি বাড়িতে যেটা হয় স্বাভাবিক। সো এখন যাচ্ছি হচ্ছে মোমো কিনতে। এখানে আমাদের এখানে একটা মোমো বসে, বাস আজকে বৃহস্পতিবার বলে বোধহয় বসেনি। শঙ্খ ওটা খুব ভালো খায়, শঙ্খ 8টার সময় আমাকে নিতে আসবে, সো ওর জন্য কিনবো ভেবেছিলাম, এখান থেকে কিনবো যেহেতু ওটা বেশি ভালো খায়, বাট বসেনি যেহেতু। সো ওখান থেকে যাচ্ছি, কিন্তু আমি এক প্লেট কিনবো আর শঙ্খ খাবে। আর মা আজকে কিছু খাবে না, নয়তো মাকে বললাম যে চাউমিন খাও, বাট আজকে খাবে না কিছু। নিয়ে এসছি মোমো আর হচ্ছে এইটা কি বলে চাউমিন। বাইরে বসে খেতে হচ্ছে বিকজ আজকে পূর্ণিমা, তাই জন্য মা হ্যালো করবে না। শঙ্কর জন্য মোমো এনেছি আর চাউমিন, দেখি চাউমিনও দুজনে স্প্লিট করে খাবো। এই যে আমার পাড়ার বান্ধবী, শুটকি বান্ধবী, ওই চুলটাই ভালো ছিল।
সত্যি সত্যি ভালো ছিল ওটা। কারটা ম্যাগি মনে হচ্ছে যে চপস্টিক ঢুকে খেয়ে নিতিস, তাই তো? হ্যাঁ, কি অসভ্য কথা। এই একদিনকে সব বেরোই আমি, তুই আর ওই যে এখন একটু বিশালে এসেছি দাদার জন্য কিছু টুকিটাকি কেনাকাটার জন্য, বিকজ দাদা কিছু ড্রেস বা সেরকম কিছু আনেনি। তো দাদা বলে একটু গেঞ্জি লাগবে আর দুটো প্যান্ট লাগবে, তো সেটা কিনতে এসেছি। ওকে, এখন আমাদের হয়ে গেছে, বিলিং সেকশনে দাঁড়িয়ে আছি, এত গরম। এই জাস্ট এখন বাড়ি ঢুকলাম অ্যান্ড রাত্রেবেলা কী খাওয়া হবে বুঝতে পারছিলাম না। তো দাদা বললো যে আলু আর ডিমের ঝোল খাওয়া হবে। কালকে আমরা ডিমের ঝোল দুপুরবেলা খেয়েছিলাম অ্যান্ড হি কুকড অ্যাবসলিউটলি সো ওয়েল, না মানে দারুণ। তো বললাম হ্যাঁ ডিমের ঝোলই খাবো, বিকজ আই ওয়াজ প্রেফারিং, মানে আমি ভাবছিলাম যে রুটি খাবো, দেন ভাবলাম যে না ডিমের ঝোল যখন করবো তো রুটি মানে ভাতই খেয়ে নেবো। সো ভাত আর ডিমের ঝোল খাবো অ্যান্ড এখন একটু রেস্ট নিই, বিকজ সারাটা দিন প্রচণ্ড সেই সকাল থেকে প্রচন্ড হেকটিক শিডিউল আছে, এখন রেস্ট নিই। হ্যাঁ সুজি আছে, কিন্তু ওই সুজি তো নষ্ট হয়ে গেছে না, এতক্ষণ বাইরে ছিল। ফ্রিজে রাখলে ভালো হতো, এখন খিদেও পাচ্ছে একটু একটু। এখন আমি আর ঠাম্মি মিলে বসে গল্প করছি। ঠাম্মি বলছে ভোট তো বাড়িতে দিতে এসেছিলো, ঠাম্মিকে নিতে এসেছিলো। এবার যা হাসি হাসির কথা বলে আর এরকম হাত পাত করে এত সুন্দর অ্যাক্টিং করে বলছে ভোট দিতে এসছে, বলছে আপনি সই করতে পারবেন না? ঠাকুমা বলছে, ঠাম্মি বলছে হ্যাঁ আমি সই করতে পারবো। আর বিলিভ করো আমরা যেদিনকে দিতে গেছিলাম ঠাম্মিকে, ওখানে কি করতে এসেছিল না সেদিনকে ভোটের কি একটা কাগজে ফর্ম ফিল আপ করতে এসেছিল, এত সুন্দর সই করেছিল, দ্যাট টু উইথ আ ভেরি গুড হ্যান্ড রাইটিং, এত সুন্দর হাতের লেখা লিখেছিল না। ওই লোকগুলো বললো না তোমাকে যে এই বয়সে আমি কিচ্ছু পারবো না, সই তো পারবোই না আর ইয়ে তো পারবোই না। তো আবার এসছিল ভোট নিতে, তো ওখানে সই করেছে ঠাম্মি, এবার বলছে যে পারবেন, তো ঠাম্মি বলছে হাত কেঁপে যাবে। তারপর কি করেছে বলো? হাত কাঁপবে হয়তো, একটু 19-20 হতে পারে, বলে হোক আপনি করুন। ওই তো ভিডিও করছে, আপনিই তো করছেন, ওই যে ভিডিও করে নিচ্ছে। কেউ একটা ভিডিও করেছে, বলছে ভিডিও করেছে, আমার তো ভয় লাগলো, ও কি তোর মতো সব করে নাকি, মানে আমি যখন ব্লগিং করি ওটা তো বলতে পারছি, তোর মতো সব করে নাকি। ও বাবা, এখন আমরা বসে বসে গল্প করছি আর আমি আলু পেঁয়াজ সবকিছু কেটে রাখলাম। দাদা ডিমের ঝোল করছে আর শঙ্খ এখনো ডিম আনিনি, এখন 10টা মতো বাজে। এদিকে ডিমের ঝোল হচ্ছে কিন্তু ডিম নেই। তো আমাদের এখন রোজ খেতে খেতে 12টা বেজে যাচ্ছে আর আমরা রোজ ঘুমাচ্ছি 4টের সময়। আনলিমিটেড গল্প হচ্ছে, আনলিমিটেড। আমরা এখন খেতে বসবো অ্যান্ড এখন বাজে হচ্ছে 11টা মতো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো। আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে তোমরা এমনভাবে এত সাপোর্ট করছো which is beyond everything, which we can't express by our words. সো যাই হোক, সবাই এইভাবেই সাপোর্ট করো, সেটাই চাই। দেখো সব কিছু করাটাই শুধুমাত্র তোমাদের জন্য। সো যাই হোক, এইভাবেই সাপোর্ট করো। আর তো আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থেকো, পজিটিভ থেকো। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।